নমস্কার বন্ধুরা, অনুরাগের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের রুমালি পরোটা করে দেখাবো। তার জন্য আমি এখানে চিনি আছে, লবণ আছে, সাদা তেল আছে। আমি এখানে এই কাপে করে, দেখুন এই কাপ মাপে আমি 2 কাপ ময়দা নেব। এই দেখুন 1 কাপ ময়দা নিলাম, এই দেখুন 2 কাপ ময়দা নিলাম। ময়দাটাকে আমি চেলে নেব। ময়দাটা আমি চেলে নিলাম। বন্ধুরা, 2 কাপ ময়দার জন্য আমি 1 কাপ ফুটন্ত গরম জল নেব। এই দেখুন ফুটন্ত আমি ময়দাটাকে আমি একটা সাইডে রাখি। এই দেখুন ময়দার এই জলটা খুব গরম ফুটনো। আমি এই দেখুন 1 কাপ জল নিয়েছি, লাগলে পরে দেওয়া হবে। সামান্য আর একটু দিই। হ্যাঁ বন্ধুরা, এই জলের মধ্যে আমি লবণ দেব স্বাদ মতো। আমি 1 চামচ মতো চিনি দেবো। চিনিটা খুব মিষ্টি হবে না, তবে খেতে খুব ভালো লাগবে। ওই জন্য আমি এরকম বড় চামচের 1 চামচ চিনি দিলাম। চিনিটা লবণটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে চিনির ডালাটা, চিনিগুলো একটু মোটা মোটা, চিনিটা যাতে গলে যায়। বন্ধুরা, এই জলের মধ্যেই আমি 2 চামচ সাদা তেল দিয়ে দেব। আমি সাদা তেল দিয়ে করছি, আপনারা ঘি দিয়েও করতে পারেন। এখন আমি জলের সঙ্গে, চিনির সঙ্গে, লবণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এই রুমালি রুটি ভীষণই ভালো লাগে খেতে, খুবই ভালো লাগবে খেতে। দেখুন এইভাবে বানাবে, ভীষণ ভালো লাগবে। আমরা রুমালি রুটি খেচড়ে রুমালি পরোটা বানাবো। এই দেখুন আমি তেলের সঙ্গে জলের সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে এই যে চেলে রেখেছি ময়দাটা আমি দিয়ে দেব। এই রুমালি পরোটা খুবই নরম হয়, খুব সুন্দর লাগে খেতে। এখন আমি এটাকে হাত দিয়ে মেখে নেব। এই ময়দা মাখাটা খুব টাইট করলে হবে না, একটু এরকম হাতে লেগে যাবে, কিন্তু পরে একটু তেল দিলে আর হাতে লাগবে না। এই দেখুন হাতে একটু লেগে যাচ্ছে চিপচিপা হয়ে, কিন্তু লাগবে না। একটু সাদা তেল দিয়ে মাখলে সুন্দর মাখা হয়ে যাবে। এখন এটাকে আমি খুব ভালোভাবে মাখতে হবে। একটু সাদা তেল নিয়ে নেবো হাতে, তাহলে খুব ভালো মাখা হবে। বন্ধুরা দেখুন, এবার আমি একটু সাদা তেল দিয়ে মাখলে তাহলে আর হাতেও লাগবে না আর বাটিতেও লাগবে না। এই ময়দাটাকে যত ভালো করে মাখা হবে, তত নরম তুলতুলে পরোটা হবে, রুমালি পরোটা। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে আমার মাখা হয়ে গেছে। এখন আমি লেচি করে নেব। বন্ধুরা, আমরা এখন তাহলে পরোটাগুলো বেলতে থাকি। এই দেখুন বন্ধুরা, আমি এটা একটু এখন লম্বা করে একটু বেলে নিলাম। এইটাকে এখন এই যে মিশ্রণটা করেছি আমি, পেস্টটা, এটা এখন দিয়ে দেব। এটাকে আমি এখন একটু ফোল্ড করে নেব। এই দেখুন ঠিক এরকম করে ফোল্ড করে নেব। এই দেখুন এই দেখুন ঠিক আমি একই রকম করে সবগুলো, এই দেখুন বন্ধুরা, ঠিক এরকম করে আমি লিচিগুলো বানিয়ে নেব। বন্ধুরা, আমি একই রকম করে ফোল্ড করে নেব সবগুলো। এই দেখুন ঠিক একই রকম করে ফোল্ড করে নেব। এই দেখুন বন্ধুরা, সবগুলো আমি একই রকম করে ফোল্ড করে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমার সবগুলো লেচি বানানো হয়ে গেছে। দেখুন একই রকম করে আমি লেচিগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি, বন্ধুরা চলুন আমি বেলে রুমালি পরোটা করে নিই।
বন্ধুরা তাওয়ার মধ্যে আমি হালকা তেল দিয়ে দেব। বন্ধুরা দেখুন আমি এখন পরোটাগুলোকে দেখুন এইভাবে ভেজে নেব। এই লাচ্ছা পরোটা বন্ধুরা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে, ভীষণ বানাতেও ভালো লাগে আবার খেতেও ভালো লাগে। এই রুমালি পরোটাগুলো কিছুটা একটু চৌকো ধরনের হবে, মানে চারকোনা ধরনের হয়। এই যে ভাঁজ করে করে আমি সুন্দর করে একটা এই যে লেচিগুলো করে নিয়েছি। এখন এই পরোটা যখনই খাওয়ার সময় দেখবেন ঠিক ছাক ছাকে মানে পাশ পাশ হয়ে খুলে যাবে, খুব সুন্দরভাবে খুলে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমার সেঁকা হচ্ছে। একদম সামান্য তেল দিয়ে সেঁকা হয়, বেশি তেল লাগে না। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমার রুমালি পরোটা ভাজা হয়ে গেছে। সামান্য একটু করে তেল দিচ্ছি। এরকম বন্ধুরা প্রতিটা লেচি আমি একই রকম করে করে নিয়েছি আর একই রকম করে আমি বেলবো। রুমালি রুটি খেয়েছি, কিন্তু দেখুন রুমালি পরোটা কত সুন্দর লাগছে আর কি নরম হয় বন্ধুরা, দেখবেন খেতেও কি দারুণ লাগে, খুব সুন্দর লাগে খেতে। এরকম বন্ধুরা আমার সব রুমালি পরোটাগুলো ভাজা হয়ে গেল। বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে আর কি নরম, দেখুন এই রুমালি পরোটা কত সুন্দরভাবে হয়েছে। বন্ধুরা আমি যেভাবে বানিয়েছি ওইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে এই রুমালি পরোটা। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে।